বৃহস্পতিবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুব্রত কাজলের পাশাপাশি তার কটাক্ষের তালিকা থেকে বাদ গেল না মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইকো পার্কের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন রাজ্যের একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। প্রসঙ্গত বুধবার 26-এর নির্বাচন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, এই ধরনের চ্যালেঞ্জ উনি এর আগে বহুবার করেছেন। রাজনীতিতে নিজের দলের লোককে উৎসাহিত করার জন্য এমন অনেক কথাই বলতে হয়। এছাড়া বুধবার মনরেগার নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিজেপিকে তোপ দাগেন অভিষেক। সেই প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কটাক্ষ করতে শোনা গেল বিজেপি নেতাকে। আপনারা জানেন যে মনরেগার নাম পাল্টে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি, মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহাত্মা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই 100 দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে 60% টাকা নিজেরা দেবে, 40% টাকা রাজ্য দেবে। বিজেপি তো ইলেকশনে অ্যাকসেপ্ট করবে, এই ধরনের চ্যালেঞ্জ উনি অনেকবার করেছেন। 19 ইলেকশনে 42 জিতে চেয়েছিলেন, সবাই জানে রেজাল্ট কী হয়েছিল। রাজনীতিতে এ ধরনের ডায়লগ দিতে হয় নিজের পার্টির লোকদের উৎসাহিত করার, যে আমরা জিতছি। এসআইআর এখনও পুরো হয়নি, হয়ে গেলে বুঝতে পারবে। উনি কি বাংলার সব মহাপুরুষ, ভারতের সব মহাপুরুষ সম্বন্ধে জানেন? কতটুকু জানেন? তার পিছিয়ে জিজ্ঞেস করে নিন। উনি নতুন নতুন জন্মতিথি দেন, নতুন নাম, নতুন ইতিহাস তৈরি করেন। সেখানে এদের বলার কিছু নাই। ভারতের সরকার ভারতবর্ষের অনেক কিছু পরিবর্তন, ইতিহাস ভূগোল পরিবর্তন করেছে। তার মধ্যে যোজনারও পরিবর্তন হচ্ছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবেই। এবং তাতে যে সমস্যাটা 40% এখন তাদেরকে দিতে হবে, তার বিরোধিতা করছেন। আপনারা বলছেন % টাকা দেবেন নারেগার, তো কেন বিরোধিতা করছেন? এবং সরকার যেই সময় কাজ থাকে না সাধারণ মানুষের, সেই সময় তাদেরকে কাজ দেওয়ার কথা বলা হয়। সারা বছর কাজের নামে পয়সা লুট হবে, এটা কেন্দ্র সরকার করতে দেবে না। এই সমস্ত পরিবর্তনের ভেতরে হয়েছে, তাই নাম নিয়ে এত ঝগড়া হচ্ছে। বুধবার রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু যারা বাংলাকে খাটো করে, ছোট করে, অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবারে এর পাল্টা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেশে রোহিঙ্গা ঢোকানো প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, অমিত শাহ জানেন কে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন, আর সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। না, উনি জানেন তো স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা কোথায় আছে, কত আছে, আর কে ঢোকাচ্ছে, কে শেল্টার দিচ্ছে, সেটা অমিত শাহ ভালো করে জানেন এবং তার ব্যবস্থা উনি নিচ্ছেন। এবং শেষ পর্যন্ত ওনারা বুঝতে পারবেন, কারণ ওনারা একদিকে বলবেন নিজেরা রোহিঙ্গা ঢোকাবেন, অনুপ্রবেশকারী ঢোকাবেন, আবার কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করবেন। সেই জন্য পশ্চিমবাংলায় এই সমস্যা, আর সেই জন্য পশ্চিমবাংলাতেই কেবল এসআইআর। খসড়া তালিকা প্রকাশের পর নেতাজি ইন্ডোরে 22শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী বিশেষ বৈঠক ডেকেছেন। বিএলওদের নিয়ে হবে এই বৈঠক। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নানাভাবে ভয় দেখিয়েছেন। বিএলওদের ডাকার কোনো অধিকার নেই ওনার। বিএলওদেরকে উনি এসআইআর শুরু হওয়ার আগে ধমকেছিলেন, চাপ দিয়েছিলেন, সেজন্য ভয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। যারা কথা শোনেনি তাদের বাড়িতে ইটপাটকেল মেরেছেন লোকজন পাঠিয়ে, কিন্তু তাদেরকে দামানো যায়নি। তারা নিজের চাকরির ভয়েতে তারা মোটামুটি এসআইআরটা ঠিক করেছে। কিন্তু কোথাও কোথাও জোর করে কিছু নাম ঢোকানো হয়েছে, এখনও বহু নাম বাদ যাবে, সেগুলোকে আটকাবার চেষ্টা করবেন। তাই উনি ডাকছেন। হিসাব মতো ওনার বিএলওদের ডাকার অধিকার নেই, ইলেকশন কমিশন ডাকবে। কারণ এখন ইলেকশন কমিশনের আর কাজই চলছে, এক প্রকার এটা ইলেকশনের কাজ ধরে নেবে, সেখানে ইন্টারফেয়ার করাটা। পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে কটাক্ষ করতে শোনা গেল বিজেপি নেতাকে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করেন না, তাই এই রাজ্যে কোনো নতুন শিল্প আসছে না। যেসব শিল্প ছিল সেগুলোও চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি তো 15 বছর ধরে বলে আসছেন, কেউ বিশ্বাস করছে না এই কথায়। আর তার জন্য নতুন শিল্প এখানে আসছে না, নতুন ব্যবসা করতে কেউ আসছে না, পুরনো শিল্প এখান থেকে চলে যাচ্ছে। এবং এখানকার লোকেদের চাকরি নেই বলে বাইরে যেতে হচ্ছে। সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে বাঙালিরা, আর তারা কোনো বড় চাকরি করছে না, সাধারণ ছোটোখাটো লেবার থেকে বেয়ারার এই ধরনের চাকরিই করছে।
মঙ্গলবার রাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বীরভূমের নানুরে। দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব ঘিরে সংঘর্ষ বাধে অনুব্রত কাজল গোষ্ঠীর মধ্যে। এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, টাকা পয়সা সংক্রান্ত সব বিষয় নিয়ে তৃণমূল দলের মধ্যে সর্বত্র সংঘর্ষ চলছে। টিএমসির সর্বত্র সংঘর্ষ পয়সা নিয়ে, সে দুর্গাপূজা হোক, ক্লাবকে দেওয়া টাকা হোক, 100 দিনের কাজের টাকা, সব কিছু লুটপাট চলছে। আর তারই ভাগ বাঁটোয়ারা, তাই দখলদারি, তাই মারপিট, গুলি গোলা, তাদের নেতারা মারা যাচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই। কলকাতা থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।